ইমাম মাহদী আসবেন সেই সময়টায় ইমাম মাহদী কি কারো ডাক শুনে বা কারো ডাকে সাড়া দেয়? আল মাহদী আল মুনতাজার, আমরা ওনার অপেক্ষায় আছি, উনি আসবেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে একটি গান ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, আর সেই ইসলামী গানটি, এই ইসলামী সঙ্গীতটিকে কেন্দ্র করে অনেক রকম আলোচনা করেছিল। আর সেই ইসলামী সঙ্গীতটি হচ্ছে ইয়া মাহদি ইয়া মাহদি। আর সেই গানটি পরিবেশন করেছে ফিলিস্তিনি সেই নিপীড়িত, সেই অত্যাচারিত মুসলমানরা। দর্শক বন্ধুরা, সেই গানটিকে কেন্দ্র করে এবার অনেক রকম আলোচনা করলেও মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন, এবং সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং ইমাম মাহদীর আগমনকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন বর্তমান সময়ের একজন বিখ্যাত ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী হুজুর। দর্শক বন্ধুরা, আপনারা মিজানুর রহমান আজহারী হুজুরের সেই আলোচনাটি শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মিজানুর রহমান আজহারী হুজুরের সেই আলোচনাটি শুনে আসি। তো দর্শক বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আলোচনাটি শুনে আসি। এরপর একজন প্রশ্ন করেছেন, ইমাম মাহদীর আবির্ভাব নিয়ে কিছু বলুন। আল মাহদী আল মুনতাজার, আমরা ওনার অপেক্ষায় আছি, উনি আসবেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহদী হয়তো এ সালেই চলে আসবে বা 19 সালে আসবে, কেউ বলছে 2025-এর মধ্যে আসবে, কেউ বলছেন যে কিয়ামত চলেই আসলো। এই জাতীয় যে কথাগুলো বলা হয়, এগুলোর আসলে কোনো ভিত্তি নেই। কারণ কিয়ামত কখন হবে, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। সো যারা এগুলো বলে, এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন, ব্যক্তিগত কথা। আমরা জানি না ইমাম মাহদী কবে আসবে। তবে হ্যাঁ, কিয়ামতের যে ছোট ছোট আলামত আছে, দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট্ট আলামতগুলো, এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহদীর আগমন হয়তো কাছাকাছি। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে। কিন্তু 18 সালেই আসবে, 19 সালেই আসবে, 25 সালেই আসবে, মাযহাব নিয়ে বড় দ্বন্দ্ব। কিছু বলবেন? আচ্ছা, মাযহাব এমনটি বলা আসলে ঠিক না, কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, অনেক ইয়াংদের মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি। বলে যে হুজুর, ইমাম মাহদী তো চলে আসবে, 25 সালের মধ্যে আসতেছে, কিয়ামত তো হয়ে যাবে। তো এই কথাগুলো যারা বলেন, এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ করে ফেলছে। মানে অনেকে বলছে যে মাহদী তো চলেই আসবে, কিয়ামত তো হয়েই যাবে, তো আমরা কি করব? আমার ক্যারিয়ার করে লাভ কি? চাকরি করে লাভ কি? এগুলো করে তো কোনো লাভ নেই। এটা একেবারে ভুল কথা। ইমাম মাহদী কখন আসবে, আসলে দেখা যাবে। ইমাম মাহদী যখন আসবে, আমরা ওনাকে সাপোর্ট করব, আমরা ওনাকে সাপোর্ট করব, আমরা ওনার সৈনিক হব, ওনার সাথে একসাথে কাজ করব। কিন্তু ইমাম মাহদী আসবে, কিয়ামত হবে বলে সবকিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া, এটা ঠিক না। আপনি যেমন কাজ করে যাচ্ছিলেন, কাজ করে যান। ইবাদত করে যাচ্ছিলেন, ইবাদত করে যান। ক্যারিয়ারকে ব্রাইট করতে চেষ্টা করেছিলেন, করে যান। আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন। কিন্তু ইমাম মাহদী আসবে, কিয়ামত হয়ে যাবে বলে আশা হারানো যাবে না। কিন্তু অনেকের মাঝেই কিন্তু এই বিষয়টা দেখা যায় যে 25 সালে আসবে, 26 সালে আসবে, এরকম কথা বলা হয়। এটা আসলে যারা বলেন তাদের ব্যক্তিগত অবজারভেশন, সুনির্দিষ্টভাবে কোরআন সুন্নাহয় কবে আসবে এক্স্যাক্টলি কিছু বলা হয়নি। তিরমিজির বর্ণনা, বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, ইয়ামলিকু সাবা আসিনিন ফিল আরদ, ইমাম মাহদী যখন পৃথিবীতে আসবে, তিনি 7 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। এবং বিষ্ণু বলেছেন, ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি। বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহদীর নাম, আমার বাবার নামে হবে মাহদীর বাবার নাম। মনে রাখবেন, মাহদী কিন্তু ওনার নাম নয়। মাহদী মানে হেদায়েত প্রাপ্ত, গাইডেড একজন মানুষ। তো ওনার নাম হবে বিশ্বনবীর নামে নাম। হতে পারে বিশ্বনবীর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হতে পারে ওনার নাম হবে মুহাম্মদ। বিশ্বনবীর নাম যে শুধু মুহাম্মদ এমনটা কিন্তু নয়। বিশ্বনবীর নাম আছে আহমদ, বিশ্বনবীর নাম আছে হাশের, আকিব, আবুল কাসেম, তাহা, ইয়াসিন, মুজাম্মিল। তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না। তবে বিষ্ণু বলেছেন আমার নামে হবে ইমাম মাহদীর নাম। বিষ্ণুবীর কোনো একটা নাম হয়তো ইমাম মাহদীর থাকবে। আচ্ছা, তারপর বিষ্ণু ইসা ইসলাম এটাও বলেছেন, আজরাল জাবহা ওয়া আকনাল
আনফ, ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত, প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির। এবং আকনাল আনফ, টল নোজ হবে, প্রমিনেন্ট নোজ, খুব উঁচু নাক হবে ইমাম মাহাদির, প্রশস্ত ললাট, উঁচু নাক। আল মাহদি মিন আইতরাতি, আবু দাউদের আরেক বর্ণনা বিষ্ণু বললেন ইমাম মাহাদি আমার বংশের হবে, হাশমি খানদানের হবে, কোরাইশি হবে, মিন ভুলদি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বংশের ধারাক্রম, উনার বংশে আসবে ইমাম মাহাদি। ইয়াখরুজু মিন নাহিয়াতিল মাশরিক, উনি প্রাচ্য থেকে আসবেন, উনি পাশ্চাত্য থেকে আসবেন না। ইমাম মাহদি তিনি কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে আসবেন না, উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোন একটা দেশ থেকে। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, আবু দাউদের আরেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন 7 বছরের শাসনামলে উনি পৃথিবীকে ন্যায়, নীতি, সাম্য, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন। অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উনি 8 বছর থাকবেন, কোনো বর্ণনায় পাওয়া যায় 9 বছর থাকবেন, তবে 7 বছর যে থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী। তো এই হচ্ছে ইমাম মাহাদির ব্যাপারে সংক্ষিপ্ত পরিচিতি। যিনি প্রশ্ন করেছেন, ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা এতটুকু বলবো। তবে ইমাম মাহাদি চলে এসেছেন, চলে আসবেন 2 বছর পরে, কিয়ামত হয়ে যাবে, এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ এই কথাগুলো অনেক যুবকদেরকে কিন্তু হতাশ করে দিচ্ছে, তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে। বরং এমনটা না করে আপনাদের যে অ্যানথিউসিজম, আপনাদের কর্মস্পৃহা, উম্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কর্মতৎপরতা, আপনাদের প্রাণঢালা উচ্ছ্বাস, জীবন শক্তি, এগুলোকে কাজে লাগাতে হবে। ইমাম মাহাদি যখন আসবে তখন আমরা দেখব, তখন আমরাই সবাই কথা বলবো ইমাম মাহাদির ব্যাপারে এবং ওনাকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আশা করি ইমাম মাহদি আসবেন সেই সময়টায় ইমাম মাহদি কি কারো ডাক শুনে বা কারো ডাকে সাড়া দেয়? আপনি কখন আসবেন, কখন আপনাকে দেখব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজ তাওহিদুল ইসলাম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা ভালো করে দেখবেন। একটি আরবি গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। এই গানটির মাধ্যমে ইমাম মাহদি আলাইহিস সালামকে ডাকা হচ্ছে, সে যেন এসে আমাদের মুসলিমদের দুর্দশা দূর করে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা যারা মুসলিম নির্যাতিত আছি তাদেরকে সে যেন হেল্প করে। এই গানটি কি আমাদের মুসলিমদের শোনা উচিত কিনা? প্রথমত বলে নেই, ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদি আসবেন সেই সময়টায় ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসার তখনই আসবেন। আমি আর আপনি যদি ডাকতে ডাকতে মরেও যাই তাহলেও ইমাম মাহদি আসবেন না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তিনি কবে পাঠাবেন। দ্বিতীয়ত বলি, ইমাম মাহদি কি কারো ডাক শুনে বা কারো ডাকে সাড়া দেয়? না, তিনি কিন্তু আমাদের মতোই একজন মানুষ হবেন। এই গানটির মধ্যে আমি অসংখ্য জিনিস দেখলাম, আপনারা যদি বাংলা অর্থগুলো ভালো করে দেখেন সেখানে কিন্তু বোঝা যাচ্ছে তারা ইমাম মাহদির জন্য অপেক্ষা করছে। ইমাম মাহদির কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা থাকবো, আপনি আসেন, আপনি কখন আসবেন, কখন আপনাকে দেখব, এই টাইপের কথা ইমাম মাহদিকে বলা যাবে না, কারণ ইমাম মাহদি এখনও পৃথিবীতে আসে নাই। তাহলে তিনি শুনবেন কিভাবে? যাকে বলা উচিত, যাকে ডাকা উচিত, আপনি তাকে না ডেকে একজন মানুষকে আপনি ডাকছেন এই গানটির মাধ্যমে, তাহলে বুঝতে পারছেন আপনি কত বড় ভুল করছেন। এবং এই গানটি শোনা যাবে না আরেকটি কারণে, সেটি হলো সেই গানটিতে প্রচুর মিউজিক ব্যবহার করা হয়েছে। একটা ইসলামিক গানে কিভাবে মিউজিক থাকে? আপনাদেরকে বলতে চাই, এই গানটি শোনা থেকে বিরত থাকুন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই আলোচনাগুলো শুনে এবং এই পুরো কথাগুলো শুনে অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং এই পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই মিজানুর রহমান আজহারী হুজুরের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।